এরপরে যাকাত, এরপরে সদকা, এরপরে রমজানের রোজা, এরপরে আপনি বাইতুল্লাহর হজ টাকা থাকলে করবেন। কিন্তু সবার আগে কি করতে হবে বলেন? টাকা আছে বলে আপনি বছরে 3 বার উমরা করতে যান, বছরে 1 বার হজ করতে যান, নামাজ পড়েন না, এই উমরা আর হজে কোনো কাজে আসবে না। হ্যাঁ, এতটুকু হইতে পারে আপনি বেনামাজি হজে যান, হয়তো বাইতুল্লাহর তোয়াফের বরকতে আল্লাহ হয়তো নামাজের তৌফিক দিতে পারে, কিন্তু বাইতুল্লাহ বারবার যাওয়ার পরেও যার নামাজের তৌফিক হয় না, ওর চেয়ে কপাল পোড়া জমিনের উপরে আর কেউ নেই। এই জন্য নামাজ, এই জন্য সবার আগে নামাজ। মুসলমানের সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ। নামাজ ঠিক, সব ঠিক, নামাজ বাতিল, সব আমল বাতিল। 5 নাম্বার, খুব মজার কথা শুনেন। একজন মানুষ যদি সঠিকভাবে নামাজ আদায় করে, ওই মানুষটা দুনিয়াতে কোনো অন্যায় গুনাহের কাজ করতে পারে। নামাজ মানুষকে অন্যায় অশ্লীলতা থেকে বিরত রাখে। সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে নিষেধ করে বাধা দেয়। নামাজ যদি কেউ পড়ে, নামাজ থেকে অন্যায় থেকে বিরত রাখে, অশ্লীলতা থেকে বিরত রাখে, বেহায়াপনা থেকে বিরত রাখে। নামাজি মানুষ কখনো মিথ্যা বলে না, নামাজি কখনো কারো দুশ্চর্চা করে না, গীবত করে না, নামাজি মুখ দিয়েও কাউকে কষ্ট দেয় না, মিথ্যা সাক্ষ্য দিয়ে কারো জমিন দখল করে না, এই মুখ দিয়ে কাউকে কটু কথা বলে কষ্ট দেয় না, নামাজি এই হাতে কলম চালাইয়া কারো সম্পদ দখল করে না, নামাজি এই হাত দিয়া আঘাত দিয়ে কাউকে কষ্ট দেয় না, নামাজি তার পা দিয়েও কষ্ট দেয় না। নামাজি এক কথায় দুনিয়ার কোনো পাপ কাজ, সামাজিকভাবে যারা অন্যায়, শরীয়তের দৃষ্টিতে অন্যায়, এমন কোনো অন্যায় কাজে নামাজি লিপ্ত হতে পারে। এটা আল্লাহ তাআলা ওয়াদা, নামাজ মানুষকে অন্যায় থেকে ফিরাবে। এখন অনেকের মাঝে প্রশ্ন, হুজুর কথাটা তো বুঝলাম না। আল্লাহ সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলে নামাজ মানুষকে অন্যায় থেকে ফিরায়। আমাদের সমাজে কত নামাজি দেখি 70 বছর ধরে নামাজ পড়তে পড়তে কোমর বাঁকা হয়েছে, এখনও জমিনে খেতে কোদাল মারতে গেলে একটু ডাবাইয়া দেয়। এমন নামাজি আছে না নাই? এমন নামাজি আছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে বাজারের মসজিদে তকবীরওয়ালার সাথে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় নামাজ আদায় কইরা দোকানে বইসা ডান্ডাটা একটু বাম দিকে কাত কইরা দেয়। আছে না নাই? হ্যাঁ, ব্যবসায়ী মাপ দিতে গেলে একটু কমায় দেয়, মিটার দিয়ে মাপে, ওর ভিতরেও নাকি কি ফাংশন আছে, কি উল্টাপাল্টা করা যায়। মসজিদ থেকে বের হয়ে দুর্নীতি করে, অফিসার মসজিদে নামাজ আদায় করে অফিসের চেয়ারে বৈশাখ ডয়ার খুলে রাখে ঘোষের টাকার জন্য। এমন অফিসার আছে না নাই? আল্লাহ বলে নামাজ মানুষকে অন্যায় থেকে বাঁচায়। আমরা দেখি মসজিদ থেকে বের হয়ে অন্যায় করে, তাহলে আল্লাহর কথা ঠিক রইল কোথায়? প্রশ্ন আসে কি আসে না? এই প্রশ্নের জবাবটা আজকে ভালোভাবে বুঝা যাইবেন, আর জীবনে প্রশ্ন আসবে না। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি গালেবান তিনি লেখছেন নামাজি 5 প্রকার। বলেন নামাজি কয় প্রকার? পিছনেরা বলে না নামাজি কয় প্রকার? ওই পিছনে ভাইদের খুব কষ্ট হইতেছে মনে হয়। হ্যাঁ, আপনাদের খারাপ লাগতেছে? বলেন নামাজি কয় প্রকার? 5 প্রকার। 1 নাম্বার নামাজির নাম মুআকাব, 2 নাম্বার নামাজির নাম মুহাসাব, 3 নাম্বার নামাজির নাম মুকাফফার, 4 নাম্বার নামাজির নাম মুসাব, 5 নাম্বার নামাজির নাম মুকাররাব। এবার বিস্তারিত শুনেন। 1 নাম্বার নামাজি হলো মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। দুনিয়ার জীবনে আল্লাহর বান্দা নামাজও পড়বে, আবার মরার পরে জাহান্নামে শাস্তিও ভোগ করা লাগবে। এটা হলো মুনাফিকদের নামাজ। অর্থাৎ উপরে উপরে নামাজ পড়ে মানুষদেরকে বোঝায় আমি পাক্কা মুসলমান, অন্তরের ভিতরে কুফরি, অন্তরের ভিতরে মুনাফিকি, অন্তরের ভিতরে শিরিক লালন করে, নবীর প্রতি বিদ্বেষ লালন করে, আমার নবীর শেষ নবী না মাইনা গোলাম মোহাম্মদ কাদিয়ানিরে নবী মানে। এই জন্য তিনি বলছেন এই জাতীয় নামাজি যারা উপর দিয়ে নামাজি সব লেভেল ঠিক আছে, কিন্তু ভিতরে যদি অন্তরে কুফরি লালন করে, এই জাতীয় মুনাফিক নামাজ পড়েও পরকালে জাহান্নামের আসামি হয়ে যাবে। 2 নাম্বার নামাজির ব্যাপারে বলে মুহাসাব, ধমকপ্রাপ্ত নামাজি। এটা হলো সলাতুল গাফিলিন, উদাসীন মানুষের নামাজ। এই ব্যক্তি মুনাফিক না, তবে খাঁটি মুসলমান, কিন্তু নামাজে গেলে আল্লাহর বান্দা তাকবীরে তাহরিমা দিয়া যখনই নামাজ শুরু করলো, হাত বাঁধার সঙ্গে সঙ্গে দুনিয়ার যত হিসাব কিতাব তার শুরু হয়ে গেল। হাত বেঁধে হিসাব শুরু করছে, আরে আজকে দোকানে জানি কয় টাকা বেচা হইল, কয় টাকা লাভ হবে, মনে মনে অঙ্কটা মিলায়। এরপরে বলে আগামীকাল দোকানটা কোন সময় খুলবো, চালানে কখন যাব, কখন কি করব, এত টাকা বাকি পড়ে আছে কখন উঠাইব। কৃষক চিন্তা করে আমার অমুক জমিনের ধানটা তো মনে পাইকা গেছে, তাহলে তো লোক দেখতে হবে ধানটা কাটার জন্য, আবার ওই মূলা ক্ষেত্রে তো সার দিতে হবে। আবার আরেকজন চিন্তা
করে, আরে গতকাল না মেয়ের বাড়ি গেছিলাম, কি দিয়া জেনে খাওয়াইছিল, ছোটো মেয়েটা তো রাগ করবে না যাইলে কি জানি হয়, আরে গত সপ্তাহে ঢাকা গেছিলাম, আরে কি জানি দেখে আসছিলাম, বিমানবন্দরের সামনে দিয়ে আসার সময় দেখলাম কি সুন্দর বিমানটা উঠতেছে, মনে হয় যেন উইঠাই যায়। আল্লাহর বান্দা নামাজ পড়ে আর নামাজের মধ্যে বিমান দিয়ে ঘুরে, এমন নামাজি আছে না নাই? এই জাতীয় নামাজি, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যারা গাফেল উদাসীন, এক মুহূর্তের জন্য নামাজের দিকে মনোযোগ টানতে পারে না, আল্লাহ যে তার সামনে আছে এইটা তার মনের ভিতরে একবারও বসাইতে পারে না। এমন কি এমন নামাজ পড়ে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ শেষ, ওটু নামাজ হয়ে গেছে, ইমাম সাহেবের সাথে সালাম ফিরাইছে, কয় রাকাত নামাজ হয়েছে, ইমাম সাহেব কোন কেরাত পড়ছে বান্দার খবর নাই, এমন নামাজি বলে না আছে না নাই? এ জাতীয় নামাজি দুনিয়ার জীবনে নামাজ পড়বে, কিন্তু আখেরাতে যাওয়ার পরে আল্লাহর আদালতে ধমক খায়া জাহান্নামে যাওয়া লাগবে। শুধু তাই না, এই জাতীয় নামাজের ভিতরে আরেক শ্রেণীর আছে যারা এমনি কোনোদিন নামাজে যায় না, কিন্তু বিআই সাহেব আজকে বাড়িতে বেড়াইতে আসতেছে, বিআই তো আলেম মানুষ, হুজুর মানুষ, নামাজি, চিল্লাদারি, তাবলিগের আমির সাহেব, বিআই যদি আইসা দেখে আমি নামাজে যাই না, বিআই কি বলবে? এই জন্য বাড়ি উলিরে কয়, দেখ না টুপিটা কই, বিআই নাই বোঝানোস না। অথবা খবর আইছে মিয়াবাড়ি মসজিদে মাইকিং হয়েছে, দারা বাজারে অমুক ব্যবসায়ী মারা গেছে, দারা হাই স্কুল মাঠে জানাজা হবে, চিন্তা করে আমি যদি না যাই মানুষে কইব কি, সামনে যে আমি মেম্বারে দাঁড়াইবো মানুষে তো ভোট দিত না। নির্বাচন আইলে টুপিটা ওই প্যান্টের পিছনে প্যাকেটে লয়, মসজিদের সামনে দিয়ে গেলে নেতা কর্মীরা কয়, স্যার এই যে মসজিদ সামনে যদি হাইটা চলে যান মানুষে ভোট দিত না, খারাপ কইব। চল চল, ওজু আছে না আছে, খবর নাই, আল্লাহর বান্দা মসজিদে প্রথম মুসল্লি। এমন নামাজি আমাদের সমাজে আছে না নাই? বলে এ জাতীয় নামাজি যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, নবীজি বলে মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তারা শিরিক করে, বলে নাউজুবিল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই নামাজের জন্য ওয়াইল, ওই নামাজের জন্য দুর্ভোগ, ওই নামাজের জন্য জাহান্নাম বরাদ্দ, যেই নামাজি নামাজের ভিতরে উদাসীন গাফেল, শুধু মানুষকে খুশি করার জন্য দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহর স্মরণ এক মুহূর্তের জন্যও তার মাথায় ঢুকে না। আচ্ছা বলেন তো, এই যে দুই প্রকারের নামাজের কথা বললাম, এক নাম্বার শাস্তিপ্রাপ্ত নামাজি, দুই নাম্বার ধমকপ্রাপ্ত নামাজি। যেই দুই নামাজিকে তার নামাজ একবারের জন্য আল্লাহর দিকে মনটা ঘুরাইতে পারলো না, এই নামাজ কি তার অন্যায় থেকে বাঁচাবে নাকি? এ জাতীয় নামাজি আমাদের সমাজে কম না বেশি? قال رسول الله صلى الله عليه وسلم ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, নবীজি বলে অচিরে এমন একটা যুগ আসবে, একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রসমুহু, ইসলামের শুধু নামটা থাকবে, বাপ দাদা মুসলমান ছিল, আবার বছরে একবার গরু কুরবানি দেয়, গরু গোশত খায়, এই জন্য মুসলমান। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রসমুহু, কোরআনের শুধু লেখাটা বাকি থাকবে, সুন্দর তেলাওয়াতকারী থাকবে, কিন্তু কোরআনের রূহ থাকবে না। সুর কইরা কোরআন পড়বো, কানো ধরে টাই নামাজ শোনাইবো, কিন্তু নিজের ভিতরে কোরআনের আমল নাই, এমনও লোক সমাজে আছে না নাই? নবীজি বলেন ওই জামানার ভিতরে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো মুসল্লি দিয়া ভরে থাকবে, কিন্তু একজনও হেদায়েত প্রাপ্ত মুসল্লি পাওয়া যাবে না। এই জন্য বর্তমান সমাজে আমরাও তো দেখি, মসজিদের ভিতরে ইমাম সাহেব যদি রাকাতের সংখ্যার ভিতরে ভুল কইরা লায়, 2 রাকাতের ভিতরে না বইসা যদি ইমাম সাহেব উঠা যায়, মসজিদ ভর্তি মুসল্লি, কারো খবর থাকে না। আছে না নাই? নবীজি এই যুগের কথাই বলে গেছেন, এই যুগের মানুষগুলো হবে নিকৃষ্ট মানুষ, এদের দ্বারাই নানান ফিতনা সৃষ্টি হবে, আবার ওই ফিতনার ভিতরে নিজেরা পইরাই বিপদগ্রস্ত হয়ে যাবে। এই জাতীয় নামাজ যারা পড়ে, এই নামাজ কোনোদিন মানুষকে অন্যায় থেকে বাঁচাবে। নামাজটা সুন্দর করে পড়া দরকার। 3 নাম্বার নামাজই হলো মুকাফফার বা সলাতুল মাগফুরিন, ক্ষমাপ্রাপ্ত বান্দাদের নামাজ। ক্ষমাপ্রাপ্ত বান্দা নামাজি কালাম, যেই বান্দা তাকবীরে তাহরিমা দিয়ে নামাজটা শুরু করার পর শয়তান তারে আয়সা ধোঁকা দেয়, এই মনে আসেনি তোর যে অমুক জায়গায় যাওয়া লাগবে, নামাজটা তাড়াতাড়ি পর, আরে কি খাইয়েছিলে বেআই বাড়ির থেকে মনে আসেনি, নানান কিছু শয়তান স্মরণ করাইতে যায়। আল্লাহর বান্দার সাথে সাথে বুঝে ফেলে আরে শয়তান ধোঁকা দিতেছে, তখন সে শয়তানের সাথে মোকাবিলা কইরা মনটা আবার মসজিদের ভিতরে নামাজের ভিতরে নিয়ে আসে, আল্লাহর দিকে ফিরায়। পরক্ষণে আবার শয়তান ধোঁকা দেয়, বান্দা আবার মনটা নামাজের দিকে নিয়ে আসে, আবার শয়তান ধোঁকা দেয়, আবার শয়তানের সাথে যুদ্ধ করে মনটা নামাজের ভিতরে নিয়ে আসে। নবীজি বলেন এইভাবে আল্লাহর বান্দা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত শয়তানের সাথে সংগ্রাম আর লড়াই চালায়। লড়াই করতে করতে নামাজটা যেই ব্যক্তি শেষ করে, আমার আল্লাহ বলে বান্দা তুমি একমাত্র আমার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত শয়তানের সাথে যুদ্ধ করলা, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, এই নামাজের উসিলায় আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। এই জন্য তার নাম হয়েছে সলাত মুকাফফার, ক্ষমাপ্রাপ্ত বান্দার নামাজ।
ক্ষমাপ্রাপ্ত বান্দা। এরা হলো 3 নাম্বার। 4 নাম্বার নামাজি হলো মুসাব, পুরস্কারপ্রাপ্ত নামাজি। এরা ওই নামাজি যারা নামাজে দাঁড়াইয়া তাকবীরে তাহরিমা দিয়া যখন শুরু করছে সালাম পর্যন্ত এক মুহূর্তের জন্য মনটা এদিক সেদিক নিতে পারে না, শয়তানে যায় না, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর দিকে ধ্যানই হয়ে থাকে। এরা হলো আল্লাহর খাস ওলি, বুজুর্গ মানুষ। এই সমস্ত মানুষ যখন নামাজ পড়ে, এরা নামাজ পড়লে এদের জীবনেতে কোনো গুনাহ নাই। আল্লাহ কই, বান্দা তোর জীবনে কোনো গুনাহ নাই, কি মাফ করব? যা বান্দা, তোর যেহেতু গুনাহ নাই, আমার সওয়াবের ভান্ডারটা খুলে দিলাম, চর যত খুশি আমার ভান্ডার থেকে পুরস্কার নিয়ে যা। এই জন্য তার নাম হয়েছে সলাতুল মুসাব, পুরস্কার প্রাপ্ত বান্দার নামাজ। 5 নাম্বার সলাতুল মুকাররাব, নৈকট্যপ্রাপ্ত বান্দার নামাজ। যারা আল্লাহর নিকটে চলে গেছে, এটা একমাত্র দুনিয়াতে নবী রাসূলদের নামাজ। নবী রাসূলরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত। এরা নামাজের দ্বারা গুনাহ মাফ হয় না, এরা সবেরও দরকার নাই। এরা নামাজ পড়ে আর মর্যাদা বাড়ে, আল্লাহর কাছাকাছি চলে যায়। তাহলে এই 5 প্রকার নামাজের কথা আমরা জানলাম। তোর মধ্যে প্রথম 2 প্রকারের নামাজই আমাদের সমাজে বেশি। এই জন্য এদের নামাজ তাদেরকে অন্যায় থেকে বাঁচাইতে পারে না, অপরাধ কমাইতে পারে না। অপরাধের মাত্রা দিন দিন বাড়তেই আছে, ঠিক কিনা বলেন? আর যদি 3 নাম্বার 4 নাম্বার কাতারের নামাজি হতে পারি, তাহলে গুনাহ থেকে তো আমাকে বাঁচাবে, আল্লাহর কাছাকাছি নিয়া। 5 নাম্বার, যে ব্যক্তি সুন্দরভাবে নামাজ আদায় করবে, ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাবেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কে জান্নাতে নিবে বলেন? قال رسول الله صلى الله عليه وسلم 5 صلوات كتبهن الله على العباد। আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বান্দা বান্দির উপর ফরজ করে দিয়েছে। যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ যত্ন সহ আদায় করবে, যেই ব্যক্তি না 5 ওয়াক্ত নামাজ মান হাফাজা আলাইহিন্না লাম ইউযায়্যি মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যত্ন সহ আদায় করবে, তার ভিতরে কোনো ত্রুটি করবে না, গাফিলতি করবে না, নামাজের হকের ব্যাপারে উদাসীন হবে না। আরে উদাসীনতা মানে মসজিদে আজান হয়ে গেছে, আপনি মসজিদে যান নামাজ পড়তে, সলিমুদ্দি ভাই রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে, ভাই চলো না নামাজে যায়, যাও আসতেছি। কলিমদ্দি ভাই যায়, সেও কয় সলিমদ্দি ভাই চলো মসজিদে যায়, করে যাও না আসতেছি। 1 জন 3 জন যাওয়ার বলার পরে এরপরে আর ভালো লাগে না, 4th জনরে ধমকি মেরে দিছে, আরে কে খায়া কাম পাইছো না, খালি নামাজ। এ জাতীয় মুসল্লি আছে না নাই? নামাজ নিয়ে যদি তিরস্কার করে, নামাজ কীভাবে বিদ্যাঙ্গুলি দেখায়, ইমানটাও চলে যাবে। নামাজ পড়তে হবে, হুজুর নামাজ পড়া দরকার, পারি না, তার ইমান আছে। আর যদি কেউ বলে তোর নামাজ পড়ে কি হয়, 1 নামাজ 1 রোজা 1 সেজদা, এ জাতীয় স্লোগান দেয় এমন মুসলমানও আমাদের সমাজে আছে না নাই? ওর ইমান নাই, ওর কি নাই? যে নামাজকে অস্বীকার করবে তার ইমান নাই, তাকে মরলে মুসলমানদের কবরস্থানে দাফন করাটাও দায়। যে সেই ফতোয়া দেই না, পরে আবার গেঞ্জাম বাজাইবেন আপনার এলাকার ভিতরে, পরে হুজুররা বিপদে পড়বে যে। কিন্তু আমি নামাজের গুরুত্ব বোঝানোর জন্য বলছি। নবীজি বলেন, যে ব্যক্তি যত্ন সহ এইভাবে নামাজ পড়ে, ফাইহসিনু ওযু আহা ও রুকু আহা ও খুশু আহা, সুন্দরভাবে ওযু করবে, বিনয়ের সাথে রুকু কইরা যে ব্যক্তি নামাজ পড়বে, কানা লাহু আহদুন আলাল্লাহ আইয়ুদখিলাহুল জান্নাহ, এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো আমার আল্লাহর জিম্মাদারি হয়ে যায়। আল্লাহ নিজ জিম্মাদারিতে এই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া। নামাজের 6 নম্বর পুরস্কার, নামাজের মাধ্যমে মানুষের জীবনের গুনাহ খাতা মুছে পাক সাফ পবিত্র হয়ে যায়। আমরা একটু চাপ দিয়ে বসি, পিছনে অনেক লোক দাঁড়ায় আছে, এই জায়গাগুলো ফাঁক, এই যে একটু আমরা ধীরে ধীরে সামনে আগে আসি, এই যে সামনে ফাঁকা আছে, দেখে দেখে একটু সামনে দিয়ে আগে বসি, পিছনে ফাঁকা আছে, বাইরে অনেক লোক দাঁড়ায় আছে, অনেক লোক দাঁড়ায় আছে, আমরা একটু আগে আসি সবাই, একটু আগে আসি সবাই, অনেক ধরে বসে রয়েছে, আমরা সবাই আমাদের ভিতরে ঢুকতে বলা হয় নাকি? এই জায়গাটা খালি করলে নি সাড়ে দাও পিছনে খালি আছে, আমরা ধীরে ধীরে আগে আসি। আপনাদের সব কয়েকটি বিষয় আকর্ষণ করে বলছি, পাশে এটা বেড়াটা খুলে দেন, রোজাতুল দারুল পাশে যে বেড়া দেওয়া হয়েছে সেটা খুলে দিলে ওইটা আমরা দেখতে পারবো। যুবকদের উদ্দেশ্যে তোমার দেশে জি বুঝতে পারছি। জি আমরা বেড়াটা খুলে দিলে ওইটা আমরা বসতে পারবো, পর্দাটি খুলে দিলে আমরা বসতে পারবো। আর আমরা খালি জায়গা পূরণ করে বসি, সামনে খালি আছে, আমরা একটু আগে আসি, আগে আসি, আগে আসি, খালি জায়গাটা
সামনে আগে আসি, পেটে খালি জায়গাটা পূরণ করি। এই জায়গা খালি, এই জায়গা খালি, একটু আগে আসি, আমরা সবাই। জি, যারা উঠতেছে এই মাঝখানে ফাঁকা হয়েছে এই জায়গায় ঢুকে বসে যান। এদিক দিয়ে ফাঁকা আছে, আপনারা চাইলে ওই দিক দিয়ে ঘুরে এসে এখানে বসতে পারেন, সমস্যা নাই। যারা পিছনে আসি আপনি যদি সামনের দিকে ঘুরে আসতে পারেন। আমাদের প্রধান মেহমান কিছুক্ষণের ভিতরে চলে আসবেন, আপনারা প্রাণ ভরে ওনার আওয়াজ শুনতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা উঠাউঠি না করি, যে যেখানে আসি বসে যাই, ফাঁকা জায়গাগুলো যার পিছনে আছে আমরা এদিক দিয়ে ভিতর দিয়ে আইসা বসতে পারি এখানে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করবেন, আমিন। 6 নম্বর নামাজের পুরস্কার। নামাজ মানুষের জীবনের পাপ পঙ্কিলতা গুনাহগুলো মিটাইয়া দেয়, মানুষের জীবনটাকে পুত পবিত্র বানায় দেয়। এই মর্মে মুসলিম শরীফে বর্ণিত 228 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم ما من امرئ مسلم تحضره صلاة مكتوبة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমানের যখন ফরজ নামাজের সময় হয়ে যায়, ফায়ুহসিনু ওযুআহা, মুসলমান সুন্দরভাবে ওযু করে, ওয়া রুকুআহা, সুন্দরভাবে রুকু করে, ওয়া খুশুআহা, বিনয়ের সাথে নামাজ আদায় করে, ইল্লা কানাত কাফফারাতুন লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব, এই একটা নামাজ এই বান্দার অতীতের সকল গুনার জন্য কাফফারা হয়ে যায়। সুন্দরভাবে ওযু কইরা খুশুর সাথে একটা নামাজ আদায় করলে অতীতের সব গুনাহ মাফের জন্য কাফফারা যথেষ্ট। এটা হল 1 নম্বর হাদিস। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার গুনাহ মাফের একটা হাদিস শোনাইছেন, মুসলিম শরীফের 251 নম্বর হাদিসের বর্ণনা। মনোযোগ দিয়ে শুনবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع بها الدرجات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত, তোমাদেরকে এমন আমলের কথা বলে দেব যে আমল তোমাদের জীবনের গুনাহগুলোকে মিটায় দিবে, মাফ করে দিবে। ওয়ারফাউ বিহাদ দারাজাত, তোমাদের মর্যাদা বাড়াইয়া দিবে। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ নবী, আমাদেরকে এমন আমলগুলো বলে দেন। নবীজি বলেন, 3টা আমল করবা, তোমাদের গুনাহগুলো মুছে যাবে, তোমাদের মর্যাদা দুনিয়াতেই বেড়ে যাবে। কয়টা আমল বলেন? কয়টা আমল? 1 নম্বর, নবীজি বলেন, ইসবাগুল ওযু আলাল মাকারিহি, কষ্টের সময়ও ভালোভাবে ওযু করা। এই যে সামনে পুষ মাস, মাঘ মাস আসতেছে, ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করা কত কঠিন। নবীজি বলেন, ওই সময় যদি তোমার কোনো বান্দাবান্দি, আল্লাহর কোনো বান্দাবান্দি ওই ঠান্ডা পানি দিয়া কষ্ট করে নবীর সুন্নত তরিকায় যদি ওযু বানায়া ফজরের নামাজের জন্য দাঁড়ায়া যায়, এই ওযুর কারণে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। 2 নম্বর আমল, নবী বলেন, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, বেশি বেশি মসজিদে গমন করা, বেশি বেশি মসজিদে যাওয়া। যার মসজিদের যাতায়াত বেশি হবে, আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে মর্যাদা বাড়ায় দিবে। মসজিদে বেশি যাওয়ার অভ্যাস আমাদের আছে, 5 ওয়াক্তই তো যাই না, এরপরে আর কি। অথচ মসজিদের সাথে যার সম্পর্ক থাকবে তার ফজিলত কত একটু পরে বলছি। 3 নম্বর আমলটা বলে নেই। নবীজি বলেন, 3 নম্বর আমল, ইন্তিজারুস সালাতি বাদাস সালাত, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকা। যেই বান্দা বা বান্দি এক নামাজের পরে আরেকটা নামাজের জন্য অপেক্ষায় থাকতে পারবে, ওই অপেক্ষায় থাকার কারণে আমার আল্লাহ তার গুনাহগুলো মাফ করে মর্যাদা বাড়ায়া দিবে। এবার প্রশ্ন হলো, হুজুর, নামাজ পড়ে আরেক নামাজের অপেক্ষা থাকার মানে কি? মসজিদে জোহরের নামাজ পড়ে আসর মতো মসজিদে বসে থাকবো নাকি? ফজর পড়ে জোহর পর্যন্তই বসে থাকবো নাকি? যদি এমনটাই করতে হয় তাহলে দুনিয়া কেমন করে চলবে? না, আল্লাহর বান্দা, এমনটা না। না, আপনাকে ফজর থেকে জোহর পর্যন্ত বসে থাকা লাগবে না, জোহর থেকে আসর পর্যন্ত বসে থাকার প্রয়োজন নাই। এর অর্থ হচ্ছে, আপনি জোহরের নামাজ আদায় করে আপনি দোকানে চলে যান, আপনি অফিসে চলে যান, খেতে খামারে চলে যান, দুনিয়ার সব কাজ চলতেছে, কিন্তু মনটা আর কানটা লাগানো থাকবে মসজিদের মাইকের দিকে। মনের ভিতরে থাকবে, আবার কখনো আমার কানের ভিতরে ওই মিয়াবাড়ি মসজিদের মাইকের আওয়াজ আমার কানের ভিতরে ঢুকবে, আর আমি আমার মালিকের দরবারে হাজিরা দেওয়ার জন্য চলে যাব। এই মানসিকতা নিয়ে আপনি দোকান চালান, অফিস চালান, খেতে খামারে কাজ করেন, অন্য যে কোনো বৈধ কাজ করেন, আপনি যতক্ষণ ওখানে আছেন ততক্ষণ আল্লাহ তাআলা আপনার গুনাহ মুছতেই থাকবে, মর্যাদা ফেরেশতারা বাড়াইতে থাকবে, বাড়াইতে থাকবে।
মসজিদের সাথে এমন আন্তরিকতা যার থাকে তার মর্যাদা আল্লাহ কত বাড়াবে, দুনিয়াতে তো বাড়বে, আখেরাতে কত বাড়বে। একটু বলি লম্বা হাদিসের এক অংশ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। নবীজি বলেন হাসরের ময়দানে যখন ভয়ঙ্কর অবস্থা দাঁড়াবে, গরমের তীব্রতায় মানুষ গামের ভিতরে হাবুডুবু খাইবে, মানুষ যখন অস্থির পেরেশান হয়ে যাবে, এমন কঠিন মুহূর্তে আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে ভিআইপি আসনে স্থান দিবেন। আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন ছায়া থাকবে না। আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ জায়গা করে দিবেন। তোর মধ্যে এক শ্রেণীর ব্যাপারে আল্লাহ নবী বলেন রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই বান্দার অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সাথে লাগা থাকে, খেতে কাজ করে তারপরে মনের টান মসজিদে কখন আজান হবে, দোকানে ব্যবসা করে মনটা টেনে আসে কখন আজান দিবে, দারা বাজারের ব্যবসায়ী সব সময় কানটা পাইতে রাখে বড় মসজিদের মাইকে কখন আজান হবে। নবীজি বলেন এইভাবে মনটাকে যে আল্লাহর ঘরের সাথে ঝুলায়া রাখবে, ওই বান্দাকে আমার আল্লাহ হাসরের কঠিন মুহূর্তে আরো সে নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। আরো সে নিচে জায়গা পাওয়ার ইচ্ছা কার কার আছে বলেন? সবার আছে? তাহলে মসজিদের সাথে সম্পর্ক করা দরকার আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এই জন্য মসজিদের সাথে সম্পর্ক করার চেষ্টা করি। গুনাহ মাফ সম্পর্কে 3 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম। নবীজি বলে আমার উম্মত তোমাদের কি মন্তব্য বলো, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা খাল থাকে, নদী থাকে বা পুকুর থাকে, ঝর্ণা থাকে, একটু বাড়ায় বললাম, নবী খাল নদীর কথা বলছে, অর্থাৎ উদ্দেশ্য হলো পানির ব্যবস্থা। তোমাদের কারো বাড়ির সামনে যদি পানির ব্যবস্থা থাকে, ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত, ওই বাড়িওয়ালা ওই নদীতে যদি দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকি মিন দারানিহি শাই, তোমরা বলো তার দেহের ভিতরে কোনো ময়লা থাকবে নাকি? আপনারা কি বলবেন? একটা লোক 5 বার গোসল করলে, মিয়া বাড়ির পুকুরে আপনি 5 বার গোসল করেন, আপনার শরীরে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবা ইকরাম জবাব দিল লা ইয়া রাসূলুল্লাহ, না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। নবীজি বলেন ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি, এটা হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যত্ন সহ সুন্নত তরিকায় আদায় করবে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, 5 ওয়াক্ত নামাজের উসিলায় বান্দার জীবনের গুনাহগুলো আল্লাহ দয়া সাফ করে দিবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে সবাই রাজি আসেনি? কারা কারা রাজি একটু আল্লাহকে সাক্ষী রেখে হাত উঠান। আল্লাহ সবাইকে কবুল করবেন, আমিন। কিন্তু আজকে ফজরের নামাজ যদি বলেন হুজুর ঘুমটা তো সারে না, যুদ্ধের ময়দানেও যদি নামাজ মাফ না হয়, ওয়াজ শুইনা নামাজ মাফ আছে? এই জন্য ওয়াজ শুইনা নামাজ মিস দিয়েন না, যত রাইতি হোক ফজরের নামাজ পড়ে তারপরে আপনি 2-1 ঘন্টা ঘুমান। আরে আপনাদের এলাকায় ওয়াজ হয় একদিন, আমরা তো প্রায় দিনই। আর আপনি তো 12টার সময় 1টার সময় মোনাজাত হইলে চলে যাবেন আপনার বাসায়, আমার তো যাইতে হবে গাজীপুর পর্যন্ত। কোনোদিন ফজর আজান রাস্তায় দেয়, কোনোদিন মসজিদে যায় জামাত ধরতে পারি, এই অবস্থা হয়ে যায়। তারপরে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ মসজিদে জামাতের সাথে পড়ায়, আপনি পারবেন না কেন? কি বলেন? অসম্ভব কিছু? সবাই নিয়ত করি আমরা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ জামাতের সাথে আদায় করব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, আমিন। এবার আপনাদেরকে জানতে চাই, জান্নাতে নবীজির সঙ্গে থাকার ইচ্ছা আছে কার কার? একটু হাত উঠে দেখেন। মুরব্বীরা না, স্টেজে হুজুররা আছেন, ওরা বেয়াদবি মাফ করবেন, হুজুররা না, সামনে যারা আছে সবার ইচ্ছা আছে নবীর সঙ্গে থাকবেন। এবার হাদিস শুনেন। আন রবিআত ইবনে কাবিল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির সঙ্গে রাত কাটাইতাম, রাত্রে বেলা থাকতাম। একদিন আমি নবীজির সঙ্গে রাত্রে জাগরণ করলাম। এরপরে রবিয়া বলেন ফাআতাইতু বিওযুইহি ওয়া হাজাতিহি, রাতের বেলা আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ে ওযুর প্রয়োজন, মেসওয়াক ইত্যাদির প্রয়োজন। নবী আমাকে বলে নাই, বিনা বলাতে আমি নবীর ওযুর পানি আর প্রয়োজনীয় সব জিনিসপত্র উপস্থিত করে দিলাম। নবী আমাকে বলে নাই, না বলাতে আমি নিজের থেকে সব কিছু ব্যবস্থা করে দিলাম। কি বলেন, মনটা খুশি হবে না? না বলাতে সে আমার খেদমত করলো। রবিয়া ইবনে কাব বলেন আল্লাহর নবী, আমি নিজের থেকে খেদমত করার কারণে আমার প্রতি খুশি হয়। নবী আমাকে বললেন, সাল, হে রবিয়া তুমি আমার কাছে কিছু চাও, যা চাইবা আমি তাই দিব। বলেন সুবহানাল্লাহ। নবী বলে যা চাইবা তাই দিব। কে বলে? সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সাহেব, হালুয়াগড়ের সাবেক এমপি সাহেব, না এই দেশের প্রধানমন্ত্রী, ওনার প্রেসিডেন্ট না, যিনি দুনিয়ারও প্রেসিডেন্ট আখেরাতেরও প্রেসিডেন্ট। আর ওই যেই সময় কথাটা বলছে, ওই সময় দুনিয়ার জগতে মদিনার রাষ্ট্রনায়ক, ঠিক কিনা বলেন? মদিনার রাষ্ট্রপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ রবিয়া ইবনে কাবকে অফার করলেন, এ রবিয়া তুমি কি চাও বলো, যা চাইবা আমি তোমাকে তাই দেব।
আমাকে আপনাকে যদি অফার করতো, বাংলাদেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব যদি বলতো কি চাইবা চাও, অথবা আমার দলের কোনো নেত্রী যদি বলতো, নেতা বা নেত্রী বলতো কি চাইবা চাও, আর বেশি কিছু না চাইলে অন্তত বলতাম হালুয়াঘাট থানার আগামী নির্বাচনের নমিনেশনটা আমাকে দিবেন, ঠিক না? কম করে চাইলেও একটু, আর না হয় বলতাম যে ময়মনসিংহ উত্তর অঞ্চলটা আমার নামে লেখা দেন। আপনারা কি বলতেন জানি না, আমাকে অফার করলে হয়তো আমি এই জাতীয় কিছু বলতাম। কিন্তু নবীর সাহাবীরা তো দাম মর্যাদা কেন, আল্লাহ নবীর সাহাবী বিচক্ষণ ছিলেন। নবী যখনই বলছে রবিয়া কি চাইবা চাও, হযরত রবিয়া ইবনে কাব বলেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, নবী আর কিচ্ছু চাই না, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। নবীজি বলেন আগাইরা যালিক, রবিয়া এটা ছাড়া অন্য কিছু চাওয়া যায় না। হযরত রবিয়া বলেন হুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন দিবেন, এটাই আমার চাওয়া, এটাই দিতে হবে। কি করতে হবে? দর্শে জায়গা মতো নবী কইছে, এটা তো মিস হইতো না, নবী তোর ওয়াদা খেলাপ করবে না। ইয়া রাসূল আপনার সঙ্গে জান্নাতে থাকতে চায়, আপনি বলছেন না দিবেন, এটাই আমার চাওয়া, দিলেন, এটাই দেন। নবীজি বলেন ঠিক আছে যাও, তোমাকে কথা দিছি দিব, ঠিক আছে জান্নাত দিব, তবে একটা কাজ করবা, ফাইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি এই কাজের জন্য, জান্নাত পাওয়ার জন্য আমাকে একটু সাহায্য করবা, তুমি নিজেকে একটু সাহায্য করবা, বিকাসরাতিস সুজুদ, একটু বেশি বেশি সেজদা লাগাও। কি লাগাও? একটু বেশি বেশি সেজদা লাগাও, তাহলে তুমি জান্নাতে আমার সঙ্গী হয়ে যেতে পারবে। আপনারা একটু আগে হাত উঁচু করে বলছেন আমরা জান্নাতে নবীর সঙ্গী হইতে চাই। নবী বললেন যারাই আমার সঙ্গী হইতে চাও বেশি বেশি সেজদা লাগাও। বেশি সেজদা বলতে কি, 5 ওয়াক্ত ফরজ নামাজও তো পড়বেন, এর পাশাপাশি একটু নফল পড়ার চেষ্টা করবেন। সকালবেলা ফজরের নামাজ পড়লেই তো আপনি খেতে চলে যান না, যদি একান্ত প্রয়োজন থাকে চলে যান, কিন্তু একান্ত কাজ না থাকলে ফজরের নামাজের পরে আপনি 20-25 মিনিট বসে থাকেন, সূর্যটা ভালোভাবে যখন উঠে যাবে আপনি 2 রাকাত বা 4 রাকাত আপনি ইশরাকের নামাজ আদায় করেন। এরপরে দোকানে ব্যবসা করতেছেন, 9টা সাড়ে 9টা বাজলে যখন চাশতের নামাজের সময় হবে সলাতুদ দুহা, তখন আপনি 5 মিনিটে বিরতি দিয়া আপনি 2 রাকাত চাশতের নামাজ আদায় করে নেন। এইভাবে যদি ফরজ নামাজের আগে পরের সুন্নতগুলো ঠিকমতো আদায় করতে পারেন, নবীজি ওয়াদা দিয়েছে বান্দা, হে আল্লাহর বান্দা আবার উম্মত, তুমি যদি একটু নফল সুন্নতগুলো আদায় করতে পারো, মরণের পর তুমি আমার সঙ্গে জান্নাতি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই সম্মেলনের মধ্যমণি, প্রধান অতিথি, আমাদের হালুয়াঘাট মাটি ও মানুষের নেতা, যার ভালোবাসা হালুয়াঘাটের প্রত্যেকটা মানুষের রক্তের সাথে মিশে গেছে। আমরাও একেবারে ছাত্র জীবন থেকে যাকে চিনি, খুব মহাব্বত করি, ভালোবাসি, আমাদের সেই প্রাণের মানুষ, আপনাদের একবারে ঘরের মানুষ। আমি ওই ধারা ইউনিয়নের মানুষ হিসাবে বলছি, আমাদের মাটির এবং মানুষের মানুষ, আমাদের রক্তের সাথে যার ভালোবাসা মিশ্রিত, আলহাজ সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সাহেব ইতিমধ্যে আপনারা দেখছেন আমাদের মঞ্চে আগমন করেছেন, আসন গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা ওনার হায়াতের ভিতরে বারাকা দান করেন, সকলে বলে আমিন। তো যে কথা বলছিলাম, নবীজির সঙ্গে যদি আমরা জান্নাতি হতে চাই, জান্নাতে থাকতে চাই, তাহলে নবীজি বলছেন একটু বেশি বেশি সেজদা লাগাও, তাহলে জান্নাতে তুমি আমার সঙ্গী হয়ে যাইতে। এবার যেই ব্যক্তি নামাজের জন্য মসজিদে ও বাসায় বাড়িতে অজু করে মসজিদের উদ্দেশ্যে রওনা করে, তার দাম কত? এ ব্যাপারে একটা হাদিস শোনেন। আমাদের সমাজে এখানে যারা আছেন অনেকে হয়তো হাজী সাহেব আছেন, জীবনের উপার্জনের বড় একটা অংশ একত্র করে আপনি নির্যাসটা জমায়া 4-5 লক্ষ টাকা জমায়া হয়তো জীবনে একবার হজ করছেন, আর বাকি জীবনে আর সুযোগ নাই, ঠিক না? যেই ব্যক্তি হজের জন্য এহরাম করে, গোসল করে, এহরামের কাপড় পইরা, তালবিয়া পইরা মক্কা শরীফ হজ করার জন্য রওনা করে, এই সৌভাগ্য কয়জনের হয়? এখানে যারা আছে সবার তো হয় নাই, আমারও এখনো হয় নাই, দোয়া চাই আল্লাহ যেন আমাকেও কবুল করে। এই তৌফিক সবার হয় নাই, কিন্তু নবীজি বলছে তুমি দৈনিক এই মর্যাদা 5 বার লাভ করতে পারো। বলেন সুবহানাল্লাহ। কয়বার? قال رسول الله صلى الله عليه وسلم من خرج من بيته متطهرا الى صلاه مكتوبه, নবীজি বলেন যেই ব্যক্তি বাসায় বাড়িতে ওযু করে ফরজ নামাজ আদায়ের জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা করে, আজরুহু কা আজরিল হাজ্জিল মুহরিম, এই ব্যক্তির পুরস্কার আর সওয়াব মর্যাদা ইহরাম করে হজের উদ্দেশ্যে রওনাকারী ব্যক্তির সমান। জীবনে হজ করার তৌফিক হবে না, নবী বলছে তুমি ওযু করে মসজিদে ফরজ নামাজের জন্য রওনা হয়ে যাও, 5 বার যাইবা, 5 বার হাজির মর্যাদা পাওয়া যাইবা। তবে নামের শুরুতে কিন্তু আলহাজ লেখা যাবে না, এই হজ দিয়ে আলহাজ লেখা যাবে না, কিন্তু আল্লাহর কাছে আপনার মর্যাদা ঠিকই পারবে। বুঝে আসছে? কিন্তু আমরা নামাজের ব্যাপারে অবহেলা আছে না নাই? আরে যখনই মুসল্লি ওযু করে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়, তার জন্য তার মর্যাদা আল্লাহর কাছে কত জানেন?
যখনই একজন ইমানদার বাড়িতে ওযু করে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়, নবীজি বলে আ'আদাল্লাহু লাহু নুজুলাহু ফিল জান্নাহ। একজন মুসলমান, সে ধনী হোক গরিব হোক, সাদা হোক কালো হোক, ছোট হোক বড় হোক, আর যে মানেরই হোক না কেন, আরবি হোক আজমি হোক, যখনই ওযু করে কোনো একটা কুঁড়েঘর মাটির তৈরি মসজিদে নামাজ আদায়ের জন্য রওনা করলো, নবীজি বলেন যখনই বান্দা ঘর থেকে নামাজের জন্য রওনা করে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা জান্নাতে তার মেহমানদারি সাজাইতে শুরু করে দেয়। যতবার আমি আপনি মসজিদমুখী, ততবার আল্লাহর ফেরেশতারা আমার মেহমানদারির জন্য ব্যস্ত হয়ে যায়। এই জন্য মুসলমান জান্নাতে যদি সুখী হতে চায়, জান্নাতের আপ্যায়ন যদি পাইতে চায়, মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? কেমন করে যাবেন?